আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যদি ফার্টিভেট, ওনজুম বা ক্যালসিলাক্স এই তিনটা প্রোডাক্ট থেকে ভালো রেজাল্ট করাতে চান বা ভালো ডিম বাচ্চা পাখি থেকে নিবেন, তো সেই বিষয়ে আপনাকে যে কাজগুলো করতে হবে, তো আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা মেডিসিনের ডোজটা মেনটেন করতে হবে। কোন মেডিসিন কতটুকু ডোজ এটা দিতে হবে এটা আপনাকে প্রথমত জানতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে কোন মেডিসিন কতদিন ধরে খাওয়াইতে হবে এটাও আপনার জানা খুবই জরুরি। এবং কোনটা সফট ফুডে দেবেন, কোনটা পানিতে দেবেন, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। এবং এক এক করে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করব। তাহলে দেখবেন আপনি যদি এই নিয়মটা ফলো করেন, আপনার পাখি থেকে আপনি সুন্দর রেজাল্ট করাতে পারবেন এবং খুব ভালো ডিম বাচ্চা করাতে পারবেন। যদি আমি আপনাদের এখন দেখাই, আমি 15 তারিখ থেকে আমার পাখিগুলোকে ব্রিডিং কোর্স করতেছি। বিশেষ করে ফার্টিভেট, ওমিভেট, ক্যালসিলাস এই তিনটা মেডিসিন কিন্তু আমি আমার পাখিকে খাওয়াচ্ছি। কিন্তু এখনও কিন্তু কোনো ব্রিডিং বক্স আমি কিন্তু লাগাইনি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমার পাখিগুলা একদম টোটালে কোনো ব্রিডিং বক্স নাই। বাট আমি কিন্তু এবার আমার পাখিকে 100 পেয়ার প্লাস আমি লাভবার্ড পাখিকে ব্রিডিং বক্স লাগাবো। তো 15 তারিখ থেকে আমি মেডিসিন চলছে, কিন্তু আমি ব্রিডিং বক্স লাগাবো 30 তারিখের পরে। যে কারণ হচ্ছে আমি যে মেডিসিনগুলো খাওয়াচ্ছি, এই মেডিসিনগুলাই যদি সঠিক রেজাল্ট নিয়ে আসতে চাই বা পাখির শরীরে সঠিকভাবে যদি কাজ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে এই মেডিসিনের ডোজটা মেনটেন করতে হবে এবং এটা কতদিন ধরে খাওয়াতে হবে। আপনি যদি ফার্টিভেট, ওমিভেট, ক্যালসিলাস এই তিনটা মেডিসিন খাওয়ান, তাহলে একটানা মিনিমাম আপনাকে 21 থেকে 28 দিন পর্যন্ত খাওয়াইতে হবে এবং 15 দিন খাওয়ানোর পরবর্তীতে আপনি এদেরকে ব্রিডিং বক্স লাগাইতে পারবেন। লাগাইলে ভালো রেজাল্ট আসে। যেমন আমি আপনাদের বলি এখন, সেটা হচ্ছে যে ক্যালসিলাক্স আপনারা এটা পানিতেও দিতে পারেন, সফট ফুডে দিতে পারেন। যদি এটা সফট ফুডে দেন 100 গ্রাম, সফট ফুডে 8 গ্রাম। তবে মেডিসিনটা যদি সফট ফুডে দেন কিছু সময় মিশিয়ে 8-10 মিনিট ধরে রেখে দেন যদি, তাহলে এই মেডিসিন থেকে আপনি সঠিকভাবে মেডিসিনটা শরীরে রাখতে পারবেন, প্রত্যেকটা খাবারে লাগবে, ভালো রেজাল্ট পাবেন। আর একটা হচ্ছে যে এটা যে পানিতে দেন, তাহলে এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনি 250 গ্রাম পানিতে ক্যালসিলাক্স, 250 গ্রাম পানিতে 8 গ্রাম, 250 গ্রাম পানিতে 8 গ্রাম এবং 1 লিটারে 32 গ্রাম। এটা আপনাকে যদি দেন পানিতে, সেক্ষেত্রেও আপনি দিতে পারবেন। এবং ফার্টিভেটটা দেওয়ার নিয়ম হচ্ছে যে 1 লিটার পানিতে 4 গ্রাম, 1 লিটার পানিতে 4 গ্রাম আপনাকে একটানা 21 দিন দিতে হবে। এর ভিতরে যদি আপনি 15 দিন পরে ব্রিডিং বক্স লাগান, যদি কোনো পাখিতে ডিম পেড়ে দেয়, তাহলে ওই পাখির জন্য আর ফার্টিভেট দরকার নাই। তবে ডিম পেড়ে দিলেও আপনার ওমিভেট এবং ক্যালসিলাস এই দুইটা মেডিসিন কিন্তু চলবে। কারণ হচ্ছে যে এই দুইটা মেডিসিন শরীরে ক্যালসিয়াম এবং এমাইনো অ্যাসিডের প্রচুর প্রয়োজন হয় যখন পাখি ডিমে আসে, এই সময় এই জন্যে এই মেডিসিনগুলো তখন আপনাকে দিতে হবে। অন্তত আপনি একটানা কন্টিনিউ এটা সপ্তাহে 4 দিন দিবেন এবং ওমিভেট সপ্তাহে 2 দিন দিবেন। এইভাবে আপনারা 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পর্যন্ত দিবেন একই সেম নিয়মে। তো এই নিয়মটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আপনি যদি মেডিসিনের সঠিক রেজাল্ট পেতে চান, তাহলে আপনাকে এই ডোজটা মেনটেন করতে হবে এবং মেডিসিনটা পাখির শরীরে কাজ করার সময় দিতে হবে। এই সময়টা হচ্ছে যে আপনি মেডিসিন চলা অবস্থায় 15 দিন একটানা চলবে, তার পরবর্তীতে আপনি ব্রিডিং বক্স লাগাবেন, তারপরে বাকি যে সময়গুলো ওটা চলবে। তাহলে দেখবেন যে পাখির ডিম ফার্টিলিটি হবে এবং ডিমের পরিমাণ বাড়বে, ডিমের ভ্রূণ তৈরি হবে এবং আপনি বাচ্চাগুলো সুন্দর এবং হেলদি এবং অ্যাক্টিভ বাচ্চা পাবেন। সবাই ভালো থাকবেন, সব শুভকামনা। আসসালামু আলাইকুম।